আসসালামু আলাইকুম। আজকের পর্বের আলোচনার বিষয় থাকবে বিবাহের উপকারের শেষ নেই। এই পর্বের আলোচনার বিষয় থাকবে পুরুষ ও নারীর জন্য বিবাহ শারীরিক, মানসিক ও আর্থিক দিক থেকে যে বিপুল পরিমাণ উন্নতি বয়ে আনে তার বৈজ্ঞানিক প্রমাণ। উপকারের শেষ নেই, যুগটাই এমন। এখন মানুষ বৈজ্ঞানিক প্রমাণ চায়, বাস্তব উদাহরণ চায়। অবশ্য এটা দোষের কিছু না, কিন্তু ঈমানদারের প্রথম কাজ হলো নিঃশর্ত আনুগত্য। এটা পূর্ণ করার পর আপনি বাস্তব প্রমাণ তালাশ করতে পারেন। কিন্তু প্রমাণ খুঁজে না পেলেও আল্লাহর বিধান নির্দ্বিধায় মেনে নিতে হবে। মনে রাখতে হবে, শরীয়ত এসেছেই মানুষের উপকারের জন্যে। এর প্রতিটি বিধান মানবজাতির জন্যে কল্যাণকর, চাই সেটা আমাদের বুঝে আসুক বা না আসুক। বিয়েটাও ঠিক তেমন, এর মধ্যেই আমাদের কল্যাণ। ইতিমধ্যেই আমরা বেশ কিছু বৈজ্ঞানিক প্রমাণ দেখিয়েছি। এ বিষয়ে আরও কিছু তথ্য এখানে উল্লেখ করতে চাই। মুসলিম গবেষকগণ বলেন, বীর্যকে হালাল পথে নির্গমনের সুযোগ দেওয়া উচিত। স্বপ্নদোষের মাধ্যমে এটা কিছু পূর্ণ হয় বটে, কিন্তু দীর্ঘদিন এটা জমিয়ে রাখলে তা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। শাহ ওয়ালিউল্লাহ দেহলবি বলেন, জেনে রাখো, শুক্রের প্রজনন ক্ষমতা যখন দেহে খুব প্রবল হয়ে যায়, তখন তা বের হতে না পারলে মগজে তার বাষ্প উত্থিত হয়। একই কথা বলেছেন বিখ্যাত চিকিৎসাবিদ আল্লামা নফিসি। বিয়ের মাধ্যমে শুক্রাণু তার যথাস্থানে পৌঁছানোর সুযোগ লাভ করে। এতে করে মস্তিষ্কের ওপর চাপ কমে যায়, ব্রেইন ফ্রেশ থাকে। সঈদ কুতুব রহমাতুল্লাহি আলাইহি বলেন, প্রাণীজগতের জন্ম ও বিকাশে নারী পুরুষের প্রতি আকর্ষণ সহজাত ও মজ্জাগত। কেননা আল্লাহ তাআলা এ পদ্ধতিতেই পৃথিবীতে জীবনের বিস্তার ও মানুষের খিলাফত বাস্তবায়িত করেছেন। নরনারীর এই পারস্পরিক টান ও আকর্ষণ একটা স্থায়ী জিনিস। স্বাভাবিকভাবে তা কখনো উত্তেজিত এবং কখনো প্রশমিত হয়ে থাকে। তাকে ক্রমাগতভাবে উত্তেজিত করতে থাকলে তার তেজ ও তীব্রতা বাড়তেই থাকে। তখন তাকে দৈহিক মিলনের মাধ্যমে প্রশান্তি লাভের দিকে ঠেলে দিতে হয়। কিন্তু সেই মিলন যখন সম্ভব না হয়, তখন উত্তেজিত স্নায়ুমণ্ডলী অবসাদগ্রস্ত হয়ে পড়ে। এটা একটা সার্বক্ষণিক নির্যাতনে পর্যবসিত হয়। তার মানে অবসাদ দূর করার একটা কার্যকরী উপায় হল স্ত্রীর সাথে মিলিত হওয়া। অবসাদ এবং মানসিক রোগ অবিবাহিতদের মধ্যে খুবই বেশি। ওয়ার্ল্ড ব্যাংকের হিসাব মতে বিশ্বব্যাপী প্রায় 1 বিলিয়ন মানুষ মানসিক রোগে ভুগছে, আর প্রতি 40 সেকেন্ডে একজন করে মানুষ আত্মহত্যা করছে। আপনারা জানেন, এই সুইসাইডের অন্যতম কারণ হল ডিপ্রেশন। বিবাহিতদের সাথে তুলনা করলে সিঙ্গেল পুরুষদের ডিপ্রেশনে ভোগার হার 30% বেশি। জীবনী শক্তির কথা চিন্তা করুন, এই ক্ষেত্রেও পিছিয়ে রয়েছে অবিবাহিতরা। বিশেষ করে অবিবাহিত প্রবীণদের মধ্যে এর প্রভাব অনেক বেশি। হার্ভার্ড মেডিকেল স্কুল 1,27,000 আমেরিকানদের মধ্যে একটি জরিপ চালায়। তারা দেখতে পায় যে জরিপে অংশ নেওয়া অবিবাহিত পুরুষরা অপেক্ষাকৃত কম সুস্বাস্থ্যের অধিকারী। বিবাহিতদের ক্ষেত্রে এটা পুরোই উল্টো। দি আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি প্রায় 3.5 মিলিয়ন লোকের উপর পরিসংখ্যান চালিয়েছে। এরপর তারা এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে অবিবাহিতরা বেশি হৃদরোগের ঝুঁকিতে রয়েছে। এর তুলনায় বিবাহিতরা রয়েছে নিরাপদ অবস্থানে। বিয়ে নিয়ে বিস্তর গবেষণা করেছেন ডক্টর গওহর মোস্তাক। তিনি বেশ কিছু পয়েন্ট তুলে এনেছেন অবিবাহিত পুরুষদের ক্ষেত্রে। তার সেই ছকটি আমরা দেখার চেষ্টা করব। সমস্যার বিবরণ: বিবাহিতদের তুলনায় অবিবাহিতদের পরিমাণ ডিপ্রেশনে 30% বেশি, ভয়ভীতি 30% বেশি, মানসিক সমস্যা নিয়ে নিরাময় কেন্দ্রে ভর্তি 22 গুণ বেশি, নার্ভাস ব্রেকডাউন 3 গুণ বেশি, ঘুমের সমস্যা 3 গুণ বেশি, দুঃস্বপ্ন দেখা 3 গুণ বেশি, ভয়ানক অপরাধে জড়ানো 5 গুণ বেশি, ধর্ষণ 5 গুণ বেশি, আয় উপার্জন 30 গুণ কম। বিয়েটা আমাদের ফিতরাতের অংশ। এর সাথে বিদ্রোহ করে বেশি দিন টিকে থাকা সম্ভব হবে না। গির্জার পাদ্রীরা বহু চেষ্টা করেছিল, কিন্তু জনতা ফুসলে ওঠে, ধর্মের ক্ষমতাকেই নিঃশেষ করে দিয়েছে। শেষমেশ ধর্মের ঠাঁই হয়েছে গির্জার চৌহদ্দির মধ্যে। ওদিকে আবার যাজকরা নিজ হাতে লঙ্ঘন করেছে বৈরাগ্যবাদের বিধান। টিকে থাকতে পারেনি বেশি দিন। শারীরিক কাছে হার মেনেছে তাদের সাধনা। যৌন হরমোনের উদ্দীপনার সামনে আত্মসমর্পণ করা ছাড়া কোনো রাস্তা ছিল না আর। আসলে নারীজাতি আল্লাহর বিশেষ দান। তাদের সাথে হালালভাবে মেলামেশা করা ছাড়া চারিত্রিক বিশুদ্ধতা ধরে রাখা অনেক কঠিন কাজ। বিশেষ করে এই ফিতনার জামানায় এটা তো পাহাড় টলানোর চেয়েও বড্ড কঠিন। কিন্তু তাদেরকে পরিচ্ছেদ হিসেবে গ্রহণ করলে অনেক গুনাহ থেকে এমনিতেই বিরত থাকা যায়। কুরআনের আয়াতের অর্থ হল, তারা তোমাদের জন্য লিবাস
এবং তোমরাও তাদের জন্য লিবাস। আয়াতটিতে আল্লাহ তাআলা লিবাস শব্দ ব্যবহার করেছেন। এর অর্থ পোশাক, আবরণ, পরিচ্ছেদ। মানুষের দেহকে যা আবৃত করে রাখে তাকেই লিবাস বলা হয়। এই পোশাকের কারণে বাইরের ধুলাবালি ও রৌদ্রের উত্তাপ থেকে শরীর রক্ষা পায়। এইখান থেকে আমরা দাম্পত্য জীবনের খুব সুন্দর একটা উপমা খুঁজে পাই। স্বামী স্ত্রী হল একে অন্যের পোশাক। তারা একে অপরকে অশ্লীলতার ধুলোবালি ও যৌবনের উত্তাপ থেকে রক্ষা করে। হালাল সম্পর্কের মাধ্যমে তারা যখন কাছে আসার সুযোগ পায়, তখন পঙ্কিলতা তাদের জীবন থেকে দূরে সরে যায়। তারা হয় পবিত্র জীবনের অধিকারী। আল্লাহ তাআলা নারীদেরকে বলেছেন আয়াত বা নিদর্শন। তিনি এও বলেছেন তারা হলো আমাদের প্রশান্তির মাধ্যম। কোরআনের আয়াতের অর্থ আর তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে যে তিনি তোমাদের জন্য তোমাদের থেকেই স্ত্রীদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি পাও। আর তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। নিশ্চয়ই এর মধ্যে নিদর্শনাবলী রয়েছে সেই কওমের জন্য যারা চিন্তা করে। এখানে নারী পুরুষ একে অন্যের সহযোগী, কেননা তাদের মাধ্যমেই টিকে আছে আদম সন্তানের ধারা। কেয়ামত পর্যন্ত এ ধারা টিকিয়ে রাখার দায়িত্বও তাদের। আর বিয়ের মাধ্যমেই কেবল এ দায়িত্ব সঠিকভাবে পালন করা সম্ভব। এর বাইরে সমাধান খুঁজতে গেলে দেহ মন কোনোটাই প্রশান্তি পাবে না। আল্লাহ তাআলা বলেন, এগুলো আল্লাহর সীমারেখা। যে আল্লাহর সীমারেখা লঙ্ঘন করে সে নিজের উপরেই জুলুম করে। শেষ করছি ডক্টর গওহর মোস্তাকের কথা দিয়ে। তিনি বলেন, ইসলাম খুব ভালোভাবেই অবগত রয়েছে যে তরুণ বয়সটি যুবক যুবতী উভয়ের জন্যই বেশ সমস্যাদায়ক। বয়ঃসন্ধিকালে পৌঁছালে তাদের দেহে যৌন হরমোনের তীব্র স্রোত বয়ে যায়। ছেলেমেয়েরা দেরিতে বিয়ে করলে তাদের উদ্ভাবনী ক্ষমতা নষ্ট হয়ে যায়। তখন তাদের সমস্ত মনোযোগ চলে যায় যৌন বাসনার বিরুদ্ধে লড়াই করার পেছনে। এর উত্তম সমাধান হচ্ছে তাদেরকে বিয়ে করিয়ে দেওয়া, কেননা এই পদক্ষেপের মাধ্যমে তাদের সৃজনশীল ক্ষমতা সঠিক দিকে প্রবাহিত হবে। তো আজকের পর্ব এই অবধি শেষ করছি। পরবর্তী পর্বের আলোচনার বিষয়বস্তু থাকবে আর্লি ম্যারেজ, আর্লি ইনকাম। পরবর্তী পর্বটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, অতএব তা শোনার জন্য আহ্বান করা হলো। ফি আমানিল্লাহ।